এই প্রযুক্তিটা আমাদের বিয়ানীবাজারে এই প্রথম। এর থেকে যে পরিমাণ তার পুষ্টি চাহিদা সেগুলো সে পূরণ করতে পারবে এবং উপরের রসুনগুলো খুবই সুন্দর হয়। যদি কেউ চায় করতে, আমি তাকে প্রশিক্ষণ দিব এবং তাকে শেখাবো, কোনো অবহেলা করব না। দেশের বৃহত্তম হাওর চলন বিলে যে প্রক্রিয়ায় কৃষকরা বিনা চাষে রসুন আবাদ করেন, সেই প্রক্রিয়ায় সিলেটের বিয়ানীবাজারে বিনা চাষে রসুন আবাদ শুরু করেছে উপজেলা কৃষি অফিস। প্রদর্শনীর মাধ্যমে উপজেলার প্রত্যেক ইউনিয়ন ও পৌরসভার একের অধিক প্রান্তিক চাষিদের মাধ্যমে পতিত ও অনাবাদি জমিতে রসুন আবাদ প্রক্রিয়ার কার্যক্রম মাঠ পর্যায়ে প্রদর্শনীতে অংশ নেন কৃষি অফিসের সকল দায়িত্বশীল। সোমবার মাথিউরা ইউনিয়নের পূর্বপাড় এলাকার এনামুল হক ফয়েজির রসুন চাষের প্রদর্শনীতে বীজ বপনের উদ্বোধন এবং একই সাথে কৃষি কর্মকর্তাদের মাঠ পর্যায়ের প্রশিক্ষণও সম্পন্ন হয়। দায়িত্বশীলরা জানান, বিনা চাষে দেশের চলনবিল এলাকার কৃষকরা যে পদ্ধতি অনুসরণ করছেন, বিয়ানীবাজারেও সে পদ্ধতিতে চাষ শুরু হয়েছে। আমাদের আজকে সাপ্তাহিক যে কনফারেন্স, এই কনফারেন্সে আমাদের দুইটা বিষয় থাকে, একটা হচ্ছে আলোচনা, একটা হচ্ছে প্রশিক্ষণ। তো আজকে যেহেতু আমাদের প্রশিক্ষণ, সেই প্রশিক্ষণের বাস্তবিক হিসাবে প্র্যাকটিক্যালি আমরা আমাদের যত উপসহকারী কৃষি কর্মকর্তা আছেন ওনাদেরকে মাঠে নিয়ে এসেছি। আমরা এখানে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাট রিকনস্ট্রাকশন এমার্জেন্সি অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট, এই প্রজেক্টের আওতায় বিনা চাষে রসুন প্রযুক্তি আমাদের একটা প্রদর্শনী আছে। সেই প্রদর্শনীটা আমরা মূলত এখানে আজকে রোপণ করতেছি। এখানে হয় কি যে কৃষকের যে চাষের যে টাকাটা, সে টাকাটা কিন্তু অনেকটা তারা সেভ হচ্ছে। এই জন্য আমরা চাচ্ছি যে কৃষকদের যে টাকা যা আছে সেটা সেভ হবে এবং তারা এই বিয়ানীবাজার উপজেলায় এইটা দেখে আপনাদের মাধ্যমে আমরা সারা বিয়ানীবাজার উপজেলায় চাচ্ছি যে অন্যান্য যে কৃষক ভাই যারা আছে, যারা রসুন চাষ করতে আগ্রহী কিন্তু বিভিন্ন কারণে করতে পারতেছে না, তারা যেন এই বিনা চাষে রসুন চাষ শুরু করতে পারে। আমরা সাধারণত জানি যে রসুন সাধারণত আমাদের 4 মাস পরেই আমরা প্রোডাকশন পেয়ে থাকি। তো এই বিনা চাষে যে রসুনটা আছে সেটাও আমরা 4 মাস পরে আমাদের ফলন চলে আসবে। বিয়ানীবাজারে এর পূর্বে রসুন চাষ করা হয়নি জানিয়ে উপজেলা কৃষি কর্মকর্তা লোকমান হেকিম বলেন, বিনা চাষে রসুন আবাদের ফলে কৃষকদের চাষসহ অনেক খরচ কমে আসে। অর্থাৎ এই প্রযুক্তিটা আমাদের বিয়ানীবাজারে এই প্রথম। যেহেতু বিয়ানীবাজার উপজেলায় রসুন চাষ তেমন হয় না, কিন্তু আমরা চাচ্ছি যে এই বিয়ানীবাজার উপজেলায় এই যে নতুন প্রযুক্তি অর্থাৎ বিনা চাষে রসুন চাষ, এটা আমরা শুরু করতে যাচ্ছি। সেটা ট্রায়াল হিসেবে আজকে আমরা সবাই এখানে এসেছি। আপনি জানেন যে বাংলাদেশের নাটোর, রাজশাহী, পাবনা এই জায়গাগুলোতে কিন্তু বিনা চাষে রসুন চাষ হয় এবং চলনবিলের যে জায়গাগুলো আছে, তারা প্রত্যেক বছর যে কৃষক আছে তারা কিন্তু বিনা চাষে রসুন চাষ করে আর্থিকভাবে অনেক লাভবান হচ্ছে। এখানে সুবিধা হচ্ছে যে আমি ধান কাটার পরেই, অর্থাৎ ধান কাটার 7 থেকে 8 দিন পরেই জমিতে কোনো চাষ দেওয়ার দরকার নেই, জাস্ট আমি হালকা জৈব সার এবং রাসায়নিক সার ছিটিয়ে দিয়ে ওই ধান গাছের গোড়ায় গোড়ায় আমি একটা নির্দিষ্ট দূরত্ব আছে, রসুনের একটা কোয়া থেকে একটা কোয়া হচ্ছে 3 ইঞ্চি এবং একটা লাইন থেকে লাইন হচ্ছে 5 ইঞ্চি, এই দূরত্বে আমি রসুনটা বপন করতেছি। রসুন আবাদ করতে সব ধরনের সহযোগিতা কৃষি অফিস করছে। উপকৃষি কর্মকর্তা শিপন আলী বলেন, এটি পতিত জমি ছিল। এ জমিতে সঠিক প্রক্রিয়ায় চাষ করলে কৃষক লাভবান হবেন এবং কম খরচে অধিক ফলন উত্তোলন সম্ভব। আসলে এই জমিটা কিন্তু পতিত জমি, এখানে কোনো ক্ষেত হয় নাই, ঠিক আছে, পতিত ছিল। যার কারণে আমি আমাদের যে কৃষক এনামুল হক ফয়েজি, ওনাকে আমি বলি যে বিনা চাষে একটা রসুনের আমরা প্রদর্শনী দেওয়ার করছি, আপনি যদি করেন তাহলে আপনার এই জায়গাটা আমরা করলে ভালো হয়, যেখানে আপনার কোনো খরচ নাই, ঠিক আছে। কারণ এখানে শুধু দেখেন লেবার দিয়ে খালি পরিষ্কার করছে, কিন্তু জায়গাটায় মাটিটা খুবই পারফেক্ট, যার কারণে আজকে আমরা রসুন এখানে আবাদ করছি। এখানে রসুন আবাদ করার ক্ষেত্রে প্রথমে জমিটা পরিষ্কার করার পরে আপনার টিএসপি, এমওপি, জিপসাম এই সারগুলা দেয়া লাগে, দিয়ে তারপরে হলো কয়েকদিন রেখে তারপরে আমরা হলো এই রসুনটা রোপণ করার পরে এখানে মালচিং করা হয়। এই যে ধানের খড় বা যে কোনো দিয়ে আপনি মালচিং করে দিলে তাহলে এই নিচে যে রসটা, এই রসটা থাকলে পরে ওর যে মানে পানির যে চাহিদা সেটা পূরণ হবে। এবং রসুনটা যেহেতু এটা উপরে থাকে, সেহেতু এখানে হলো আপনার রসুনটা মানে রসের দরকার, রস যদি থাকে তাহলে রসুনটার যে চাহিদা এবং মাটির থেকে যে পরিমাণ তার পুষ্টি চাহিদা সেগুলো সে পূরণ করতে পারবে এবং উপরের রসুনগুলো খুবই সুন্দর হয়। আর বিশেষ করে এই যে রসুনটা এখানে লাগানো হচ্ছে, এটা কিন্তু আমি হলো এই যে আপনি জানেন যে চলন বিল, যেটা হলো আপনার পাবনা, নাটোর এবং হলো সিরাজগঞ্জ 3টা জেলা নিয়ে চলন বিল, সেই জায়গা থেকে কিন্তু এই রসুনের বীজটা আমি নিজেই নিয়ে আসছি। রসুন বপনের 1 সপ্তাহের মধ্যে চারা গজাবে জানিয়ে তিনি বলেন, এসব জমিতে সেচের প্রয়োজন হয় না। তারা অলরেডি মুখ কিন্তু ফুটে গেছে,
এখন হয়তো আমি আরেকটা রসুনের প্রদর্শনী দিচ্ছি, সেটা হলো বেশগ্রাম জনার সাহেব, উনি লাগানো আজকে 4-5 দিন, অলরেডি তার 1 ইঞ্চি 1.5 ইঞ্চি গাছ হয়ে গেছে। এই জমিতে কি আর সেচ দেওয়া লাগবে? এখন সেচ দেওয়া লাগবে না, যদি প্রয়োজন হয় তাহলে পরে একটু সেচ দেওয়া লাগতে পারে, আর যদি বৃষ্টি হয় তাহলে আর সেচ দেওয়া লাগবে না। উপজেলা কৃষি অফিসের মাধ্যমে রসুন প্রদর্শনী পেয়ে উৎফুল্ল কৃষক এনামুল হক ফয়েজি বলেন, আমাদের এলাকায় সব ধরনের ফসল আবাদের জন্য উৎকৃষ্ট মাটি আছে। অন্যরা রসুন আবাদে উৎসাহিত হলে সব ধরনের সহযোগিতা করব। সব দিক দিয়ে পেয়েছি, সার পেয়েছি, বীজ পেয়েছি, প্রদর্শনী পেয়েছি প্রায় সরিষা 9 কেয়ারের মতো, বাদাম পেয়েছি 2 বিঘার মতো, রসুন পেয়েছি 1 বিঘার মতো, এবং এইগুলা সব যে যতটুকু সার লাগে সব আমি সরকার থেকে পেয়েছি, এবং যতটুকু করার আমি করণীয় করতেছি, এবং শিপন ভাই আমাকে সব কিছু অ্যাডভান্স করতেছে। এই জন্য আমি উপজেলা এবং বাংলাদেশ সরকারের কাছে কৃতজ্ঞ। সুন্দর করে করব, যদি কেউ চায় করতে আমি তাকে প্রশিক্ষণ দিব এবং তাকে শিখাবো, কোনো অবহেলা করব না। দেশে দিন দিন হ্রাস পাচ্ছে কৃষি জমি। এ অবস্থায় পতিত ও অনাবাদি জমিকে বহুমুখী ব্যবহারের আওতায় নিয়ে আসতে কাজ করছে কৃষি মন্ত্রণালয়। এ প্রক্রিয়ার অংশ হিসেবে বিয়ানীবাজারে পতিত ও অনাবাদি জমিতে প্রথমবারের মতো চাষ শুরু হয়েছে রসুনের। সৈয়দা আখি হক, এবিটিভি।